নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি চিংড়ি ভাপা। এর জন্য নিয়ে নিলাম 1.5 খানা পেঁয়াজ, একটা টমেটো, 5 থেকে 6টা রসুনের কোয়া, হাফ ইঞ্চির মতো আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর এই 200 গ্রামের মতো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। প্রথমে পেঁয়াজগুলোকে কয়েক টুকরোতে ভাগ করে কেটে নিলাম। আদার টুকরোগুলোকে আরও ছোট ছোট করে কেটে নিলাম, যাতে মিক্সিতে বাটতে সুবিধে হয়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবার টমেটোটাকেও আমি একটু কুচি করে কেটে নিলাম। খুব সোজা রান্না বন্ধুরা, কিন্তু খেতে অপূর্ব লাগে। চিংড়ি মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা টিফিন কৌটোর মধ্যে প্রথমে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তারপর ওই যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোও দিয়ে দেব, টমেটো কুচিও দিয়ে দেব। ভালো করে একটু প্রথমে মেখে নিলাম। এবার এতে দিয়ে দেবো অল্প একটু হলুদ, কারণ চিংড়ি মাছেও তো হলুদ মাখানো ছিল। এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সবই আমি হাফ চামচ করে দিলাম। আবারও ভালো করে মেখে নিলাম। এবার আরও একটু তেল দিলাম। এবার 3 চামচের মতো আমি তেল ওপর থেকে ছড়ালাম। স্বাদ মতো নুন দিলাম, আর বাকি যে 3টে কাঁচা লঙ্কা, সে 3টেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুটা মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। এবার মিক্সির বাটিতে অল্প একটু জল দিয়ে, মানে ধরুন এই 2 চামচের মতো জল দিয়ে, সেই জলটা আমি মশলা মেশানো জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করলাম। এবার গ্যাস জ্বালিয়ে ওর মধ্যে যে কড়াটার মধ্যে আমি মোটামুটি এই কেক পেস্ট্রি এগুলো বানাই, সেই কড়াটা চাপিয়ে ওর মধ্যে একটা ঝাঁঝরি চাপিয়ে আমি টিফিন বক্সটা রেখে দিলাম। এবার উপর থেকে একটা ঢাকা দিলাম। গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এইভাবেই আমি প্রায় 18 থেকে 20 মিনিট চাপিয়ে রাখবো। এই সময়ের মধ্যেই চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়ে আমি এই অবস্থাতেই বেশ কিছুক্ষণ রেখে দেব। গরম অবস্থাতেই ঢাকাটা খুলে বেশ কিছু ধনেপাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আবার ঢাকাটা বন্ধ করে দেব। যখন পরিবেশন করব তার আগে ঢাকা খুলে একটু নাড়িয়ে নিয়ে আমরা পরিবেশন করব। খেতে যে কি অপূর্ব হয় কি বলবো। প্লিজ বন্ধুরা একটু ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক তো অবশ্যই আশা করব। নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন।